আল্লাহর কসম করে বলছি, না তো একবার ছোটবেলায় বাপ হয়ে মরে দেখো ছেলেটার কি অবস্থা হয়েছে। আমার কাছে মেলা ইয়াতিম ছেলে আছে। আপনার গায়ে দিককার ওই কি মাওলানা আমার ছিল, শিক্ষক ছিল, ওই সুখাসন ঘুষকির দিককার মাওলানা রেজাউল্লাহ নামটা মনে আসে না, লুৎফুর রহমান এরকম করে নামটা আছে। ও বেচারা একদিন খোঁজে খোঁজে হার মাদ্রাসা দেখতে চলে গেছে। 4-5টা ছেলেকে ডেকে বাপ মা সব পুছ করলে, তারপর কাছে হারে ছেলে তোর বাপ আছে। যখনই বাপ আছে কয়েছে, ওর মুখের ফিগারই চেঞ্জ হয়ে গেল। মুখের ফিগার চেঞ্জ করে আস্তে করে তখন ক্যাচ ম্যাচ করে কয়েছে হ্যাঁ বাপ মরে গেছে। মাওলানা লুৎফুর রহমান থামতে পারলেন না, পকেটে হাত ভরে 1000 টাকা ছেলেগালার হাতে বাহির করে দিলে, তোরা মিষ্টি কিনে খেয়েলিস। জানেন একজন আলেম বুঝে ইয়াতিম কাকে বলে, একজন জালেম তা বুঝে না, ওরাকে বুঝাইতে হয়। আপনারাকে আমি বারবার বলছি, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ইয়াতিমের কি গুরুত্ব, ইয়াতিম কাকে বলে জানেন? ইয়াতিমদেরকে পরীক্ষা করার জন্য, ইয়াতিমের দাদকে পরীক্ষা করার লেগা, একটা মারাত্মক হাদিস আছে। ওই হাদিসটা বলবো জি ভাই, না ওই পরের বক্তাটাকে আনতে পাঠাবো? বলেন আমার পরে আর একটা মুকাররির আছে, আনতে পাঠাবো না ওই হাদিসটা বলবো? কোনটা হাদিস বলবো? কোনটা কইনু? ওই যে ইয়াতিমের যারা দাদো, ওই দাদরাকে সামনে করে একটা হাদিস আল্লাহর রাসূলের, সেই হাদিস পাওয়া গেছে। তিরমিজিতেও আছে, আবু দাউদেও আছে হাদিসটা, বুখারীর শেষ দিকে পেয়ে যাবেন। সেই হাদিসটা আপনারাকে বলবো, আমি বলবো, তবে আপনারাকে বলে হবে না, আগে কাজে দেখাইতে হবে। এই ইয়াতিম মায়াগালার লেগা, এই ইয়াতিমা মায়াগালার লেগা, এই ছেলে পিলাগালার লেগা, এই বাপ হারা বেটি ছেলেগালার লেগা, যারা ছোটবেলায় একটা ছেলের যদি বাপ মরে যায়, ও ছেলেটা বেহালুত্তা হয়ে যায়। আর একটা বেটি ছেলের যদি বাপ মরে যায়, একটা চেংড়ির যদি বাপ মরে যায়, একটা যদি বেটি ছেলের বাপ মরে যায়, ওই ইয়াতিমা মেয়েটা তার অবস্থা হবে কি? আজকে আপনাদের এই গ্রামের লোকেরা, গ্রামের নাম কি জি? নয়াটোলা, চাঁপি নয়াটোলা। এই চাঁপি নয়াটোলার মানুষেরা ওই ইয়াতিমা মেয়েগুলোকে, বাপ হারা মেয়ে বেটি ছেলেগুলোকে বুকে জড়িয়ে তারাকে কোরআনের শিক্ষা দিচ্ছে। ভাইজি, লেখাপড়া অতি দামি জিনিস, কত বলবো। সেদিন আপনার মানে যে কি পিঁপড়াতে বলেছিল যে লেখাপড়ার কি দাম, একই কথা ঘুরে ঘুরে কত বলবো, কিন্তু না বললে হয় না। কথাই কথা আইসে যেছে, কথা কহিতি হচ্ছে। লেখাপড়ার কত দাম, লেখাপড়ার কত মূল্য, লেখাপড়ার কত ইজ্জত। আজ হাত নাই পা নাই, লেখাপড়া করেছিল, মা কষ্ট করে চেহে চিন্তা পড়াল ছিল, তার লেগে আজ পকেটে 2টা মোবাইল ভরা আছে। একটা মোবাইলের দাম 29,000 টাকা, একটা মোবাইলের দাম 16,000 টাকা। রাস্তাতে বসে সুইট থাকলে, এক টাকা ভিক পর্যন্ত মানুষ দিতে গায়ে ব্যথা পাইত, কিন্তু আজ মুনিরকে 30-40 হাজার টাকা দিতে গায়ে লাগে না। কিসের লেগে? বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান। বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। এই 3টা অফার আল্লাহ দিয়ে দেওয়ার কারণে, আর এই মাদ্রাসাতে লেখাপড়া করার কারণে আজ দেখেন কোন জায়গাটাতে বসে আছি। আল্লাহ কোন জায়গাখানে বসিয়ে দিয়েছে। 3-4টা খালি চালা চাম্বাট পাছে পাছে বেড়িয়ে বেড়েছে। কেউ বেতুনে বেড়েছে, কেউ বিনা বেতুনেই বেড়েছে। এরকম কত ব্যক্তি আছে, কত জায়গায় কত পাগলা আছে। এই মুনিরের কত পাগলা আছে, কিসের লেগা? তার বুকে আছে কোরআন, তার মুখে আছে বায়ান। তার বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান। আজ ইয়াতিমা বেটি ছেলেগুলাকে, বাপ হারা বেটি ছেলেগুলা, বাপ হারা মেয়েগুলার, বাপ হারা মহিলাগুলির যদি আপনারা তারাকে শিক্ষায় শিক্ষিত করে ওই মেয়েগুলির যদি বিয়ে শাদী দিয়ে দিতে পারেন, আমি মনির উদ্দিন বলছি না, আল্লাহর রসুল বলছে ওই লোকটা অবশ্যই জান্নাতি। ওই লোকটা শুধু জান্নাতি নয়, ওই লোকটা আমার পাঞ্জরে জান্নাতে থাকবে। আমার পাঞ্জরে জান্নাতে থাকবে। নবীর পাঞ্জরে জান্নাতে কেউ চাইতে চাও? হাত তুলো তো।
আরে জান্নাত তো চাইবে, কিন্তু নবীর পাঞ্জরে থাকবে এরকম কেউ আছো? খালি হাত তুলে দেখাইলে হবে না। আল্লাহর নবী বলেছেন যারা ইয়াতিমদের সাহায্য করে, তবে এই ইয়াতিমকে সাহায্য করার লেগে আমি বেশি লাই, এই হাতে 5টা, এই হাতে 5টা, এই হাতে 5টা, এই হাতে 5টা, মাত্র 10টা লোক আপনার কাছে লিব এই মাদ্রাসার লেগা। আছেন কোন আল্লাহর বান্দা? আছেন কোন আল্লাহর বান্দি? আছেন কোন আমার মা? আছেন কোন আমার বাপ? আছেন কোন আমার খালা? আছেন কোন আমার খালু? এই ইয়াতিম বাপ হারা বেটি ছেলে গালার লেগে আপনারা একজন দাঁড়িয়ে বলবেন মাওলানা আমি 5,000 টাকা দিব, মাওলানা আমি 5,000 টাকা দিব। কত টাকা কত মনে চলে যায়, আমি 5,000 টাকা দিব। আপনার মতন ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, এরকম লোক যদি আপনার ইয়াতিমখানা 5 লাখ 6 লাখ টাকা খরচ করে যদি আপনি বছরে ইয়াতিম ছেলে পিলার পিছনে যদি আপনি 4-5 লাখ টাকা বছরে দিতে পারেন, তা আমি কি এতই লিখাউড়ি পুয়া ভাজি যে 5,000 টাকা দিতে পারবো না? আল্লাহ কি আমাকে এতই কমা করেছে? আল্লাহ কি আমাকে এতই বেকার করেছে যে আপনার হাত নাই, পা নাই, আপনি আপনার চুল ভিজা, গাঞ্জি ভিজা, গতর ভিজা, সিনা ফাটা টাকা যদি আপনি বছরে 5 লাখ দিতে পারেন ইয়াতিম ছেলেগালার পিছনে, তা আমরা কি 5,000 টাকা দিতে পারবো না? আল্লাহ আমরাকে এতই ভিখারির বাচ্চা ভিখারি, ফকিরের বাচ্চা ফকির বানিয়েছে। আমি 5,000 টাকা দিব এই বাপ হারা ইয়াতিম গালার লেগে, এই বাপ হারা ইয়াতিম গালার লেগে আমি 5,000 টাকা দিব। আছেন এরকম দরদি? আছেন এরকম দরদি? আমি মুসাফির আপনার জন্য দোয়া করব। আছেন এরকম কোন দরদি? আমি মা মহতাজ অসহায় মানুষ হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব। একজন 5,000 টাকা, একজনা 10,000 টাকা, 500 টাকা করে 5টা, 1,000 টাকা করে 5টা, মাত্র 12টা লোক 15 মিনিট টাইম, 12টা লোক 15 মিনিট টাইম, একটা 10,000, একটা 5,000, 1,000 করে 5টা আর 500 টাকা করে 5টা, মাত্র 12টা লোক। আছেন কোনো বাপ? আছেন কোনো মা? আছেন কোনো চাচা? আছেন কোনো চাচি? আছেন কোনো দাদু? আছেন কোনো দাদি? আছেন কোনো নানা? আছেন কোনো নানি? প্রত্যেক দিন দোয়া করব গে মা। এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত রোজ জালসা আছে। এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত রোজ জালসা আছে। তারপরও আপনাকে সুখাসন ঘুষকিতে একটা ডবল জালসা দিনু, সেই জলসাটা দিনু মার্চ মাসের 17 তারিখে। ওই বাঙালে একটা জালসা করব, দিয়ে এখানে আসবো। ও বেচারা কোজে 3 বছর থেকে মাওলানা আপনাকে পাই না, 2 বছর থেকে আপনাকে পাই না। কি করবে? তারপরও ডাবল নিলে আমার টাইম করলে বাদে ফাজার, মানে ফজরের পরে। কেন ওইখানেও আমি পুরাতন বক্তা, প্রত্যেক বছর ওরা নিয়েছে, ওইটাও মাদ্রাসার জালসা। ওই মাদ্রাসার জালসাতে ওইখানে আমাকে টাইম দিবে রাত 12টায়, আর 2 ঘন্টা চিল্লাবো, নামবো 2টায়, তারপরে এখানে আসতে ফজর হয়ে যাবে। ফজরের নামাজ ঘুষকিতে পড়বো, তারপরে মাইকে উঠবো, বেলা 8টা পর্যন্ত চালাবো। এরকম কথা ফাইসালা হয়ে গেল কারি সাহেবের সাথে। ভাইজান বন্ধু আমার, তবে দেখলেন আমি মানুষ আমাকে ভালোবাসে, আমি মানুষকে ভালোবাসার চেষ্টা করি। তো ভাইজান এই 500 করে টাকা 5 জনা একটা করে। ওয়ালাইকুম সালাম, নারে তাকবীর। হ্যাঁ, কি নাম বড় ভাই? মোহাম্মদ বাসির। আব্দুল বাসির বান্দা তোমারও এলো, পরিমাণে দেখো টাকা 500 দিল। আরো একে একে কয়েকই জন আসিয়া 500 করে টাকা দিল ইয়াতিমখানারও লাগিয়া, ইয়াতিমখানার জন্য দিয়া দিল দান। উদ্দেশ্য কবুল করো সুবহান। কি নাম? আকমাল হোসেন। হ্যাঁ ভাই, ভাই তোমাকে দেখে তো একদম হযরত আলীর মতন লাগছে জি। হযরত আলী এক তারওয়ালে কপিয়ে দিয়েছিল, এক তারওয়ালে কপিয়ে দিয়েছিল। তো তুমি ভাই 3,000 টাকা 3-4 মাসের মতো শোধ করতে পারবে না? ইনশাআল্লাহ পারবে। খালি লেখে থিয়ে দাও, 3-4 মাসের মাথায় দিবে। একবারে যদি 3,000 টাকা দিতে অসুবিধা হয় তোমার, তো হলো তখন 500 একদিন দিয়ে দিলা এই মাওলানাকে, আর একবার হতো 1-1.5 মাস পরে ফের 1,000 টাকা দিয়ে দিলা। এরকম করে তুমি 4 মাসে 3,000 টাকা শোধ করতে পারবে না? তো লেখে দাও তবে
দুয়াটা লিয়া নাও, 5,000 টাকার কি আছে? আচ্ছা এটা দুয়া লিব, ওইটা তখন দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। নাম কি জি ভাই? আকমাল হোসেন বান্দা তোমারও এলো, পরিমাণে দেখো টাকা 2,000 দিল। হাইরে তোমারও বান্দা এখানে আসিয়া 2,000 টাকা দিল নগদে বুঝিয়া। আরো একজন ফের 200 দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। তো ভাই আমি ওই যে যারকে বাপ হারা বেটি ছেলে ইয়াতিম আর দাদর ঘে ওপরে একটা হাদিস আল্লাহর রসুল বলে গেছে, ওই হাদিসটা আপনার আগে শোনাবো। কিন্তু এই যে আমি কয়টা লোক চেয়েছি, এই লোকটি চলে আইলেই আমি ওই হাদিসটা কহে দেবো। এই লোকটি চলে আইলেই আমি ওই হাদিসটা বলে দিব। খালি এই 12টা লোক, একটা 10,000, একটা 5,000।